মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা মসজিদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করি, একমাত্র সিজদার স্থান হচ্ছে মসজিদ, আর যেখানেই সিজদা করা হয় সেটাই যে কোনোভাবে মসজিদের মতো হয়ে যায়। যদিও হাকিকতানভাবে মসজিদ না, তা সত্ত্বেও মসজিদের মতো আদব সেখান থেকে পাওয়া যায়। একজন মুসলমান ইমামদার আজান শুনেছে, এখন তার দায়িত্ব হচ্ছে মসজিদে প্রবেশ করা এবং সেখানে আল্লাহর জন্য সিজদা করা। যদি মসজিদ কাছাকাছি না থাকে তাহলে তার যেখানে পবিত্র স্থান সেখানেই কয়েকজন মিলে জামাত কায়েম করা, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের মুসলমানের গুণ। মুহতারাম হাজিরিন, আমরা মসজিদে আসি, মসজিদের কিছু আদব কায়দা আছে, মসজিদের কিছু আদব রয়েছে। এই দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন স্থানে যাই, আমরা আমাদের নিজেদের কাজের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, সচিবালয়ে যাই, থানায় যাই, কমিশনার কার্যালয়ে যাই, এমপির কার্যালয়ে যাই। প্রত্যেকটা কার্যালয়ের একটি আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, নিয়ম রয়েছে, কানুন রয়েছে। ঠিক তেমনিভাবে আমি আপনি এমন একটি ঘরের মধ্যে আসি আল্লাহর ইবাদত করার জন্য, যেই ঘর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র সিজদা করি। সেই ঘরেরও অত্যন্ত চূড়ান্ত কিছু আদব রয়েছে। এক নম্বর আদব, কিছু আদব আমি আপনাদের সামনে বর্ণনা করব। যে এক নম্বর আদব হচ্ছে মসজিদে প্রথম নম্বর আদব ওই যে লামসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ নির্মাণ করব তো নির্ভেজাল জায়গার উপর মসজিদ নির্মাণ করা, যেখানে কোনো কি ভেজাল নেই, কাগজে ভেজাল নেই। মসজিদ নির্মাণের পর দেখা যায় যে এই জায়গার মধ্যে কয়েকজন ওয়ারিশ কিংবা সরকারি জায়গা কিংবা অমুকে দাবি করতেছে 10 হাত ইত্যাদি। এই ধরনের মসজিদ প্রথমেই যেহেতু গলত, সেখান থেকে তেমন সুফল পাওয়া, সুমুসল্লি পাওয়া এবং মুসলমান সেখানে যে আত্মতৃপ্তির সাথে নামাজ পড়বে সেই রকম পাওয়াটা কি দুষ্কর। এজন্য আমরা যদি ভবিষ্যতে কোনো স্থানে মসজিদ নির্মাণ করি, তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে সেই জায়গাটা সঠিক কিনা, নির্ভেজাল জায়গা কিনা, সরকারি খাস কোনো জায়গার মধ্যে অন্তর্ভুক্ত কিনা। এভাবে কি দেখে যদি জায়গাটা সঠিক হয়, সুন্দর হয়, তাহলেই সেখানে মসজিদ নির্মাণ করার দৃঢ় সংকল্প করা। এটা হচ্ছে প্রথম নাম্বার আদব মসজিদের। দ্বিতীয় নাম্বার আদব হচ্ছে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠিত করা। মসজিদে কি করা? একত্ববাদ প্রতিষ্ঠিত করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের সঙ্গে জড়িয়ে দেওয়া। একত্ববাদ কি? যে এক আল্লাহ যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, একমাত্র তারই জন্য আমি ইবাদত করতেছি, একমাত্র তারই জন্য আমি গুণগান গাই, একমাত্র তারই জন্য আমি প্রত্যেকটা কাজ করি, যে আমি একমাত্র তারই বান্দা এবং আমার যত সমস্যা, সকল সমস্যা তার কাছে দোয়ার মাধ্যমে বলবো, অন্য কারো কাছে নয়, গায়রুল্লাহর কাছে আমি চাইব না। মসজিদ হচ্ছে একত্ববাদ প্রতিষ্ঠিতির জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠিত করেছিলেন কাবার ঘরে, কাবার চত্বরে। সেখানে 360টি মূর্তি ছিল, শিরিক করেছিল সে মক্কার মুশরিকরা। সেই সমস্ত মূর্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন, ভেঙে চুরে খান খান করেছিলেন। তাওহীদ প্রতিষ্ঠিত করে শিরকের সমস্ত মূল তিনি উৎখাত করেছিলেন কাবা ঘর থেকে।
সেভাবে আমাদেরও মসজিদ এবং বিভিন্ন মসজিদের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত করা, রিসালাতের দাওয়াত পৌঁছানো এবং শিরকের সমস্ত মূল ছোঁয়া সব কিছু সেখান থেকে উৎখাত করা। এমন মসজিদ দেখা যায় মসজিদের মাঝখানে কি কবর, কবরকে সামনে রেখে মুসল্লিরা সেজদা করতেছে, আল্লাহর জন্য সেজদা করা সত্ত্বেও দেখা যায় সে কবরকে সেজদা করতেছে। ওই সমস্ত কবরকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে মসজিদ নির্মাণ করা। 3 নাম্বার, পাক পরিচ্ছন্ন ভালো পোশাক পরিধান করে আসা। মসজিদের মধ্যে পাক পরিষ্কার পরিচ্ছন্ন নিজে পবিত্র হতে হবে। মসজিদে আসার পূর্বে আমাকে কি করতে হবে? নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সাথে সাথে আমি যে পোশাকটা পরিধান করতেছি সেই পোশাকটা পরিচ্ছন্ন পবিত্র হতে হবে এবং আমার শরীর থেকে কোনো রকম, সাথে সাথে আমার কাপড় থেকে কোনো রকম দুর্গন্ধ যেন বের না হয়, সেজন্য হালাল সুগন্ধি আতর লাগিয়ে মসজিদে আসতে হবে। কথা বুঝে আসছে? শরীর থেকে দুর্গন্ধ বের হয় অনেকেরই, এখন তার জন্য কি করতে হবে? হালাল বডি স্প্রে তবে আতর তাকে লাগাতে হবে। অন্তত পক্ষে শরীর থেকে মসজিদে যাওয়ার পর কোনো মুসল্লি আমার দ্বারা যেন কষ্ট না পায় দুর্গন্ধের কারণে। মুসল্লি তো মুসল্লি, অনেক ফেরেশতারা আশেপাশে এসে আমাদের কথাগুলো শুনে আমাদের সাথে থাকে, তাদেরও আমার শরীর দুর্গন্ধের কারণে কি হয়? কষ্ট হয়। ঘামের কাপড় পরিধান করার কারণেই তাদের কষ্ট হয়। এজন্য আমাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন পূত পবিত্র হতে হবে, সাথে সাথে উত্তম পোশাক পরিধান করতে হবে, সুগন্ধি লাগাতে হবে। মুহতারাম হাজিরিন, আর কি করা? যে মসজিদে দুর্গন্ধ নিয়ে অনেকে আসে। দুর্গন্ধ কি রকম? অনেকে বিড়ি সিগারেট খায়, সবেমাত্র খেয়েই কুলি না করে মসজিদে চলে আসে। বিড়ি সিগারেট খাওয়া সেই জায়েজ কিংবা নাজায়েজ সেটা অন্যদিন বলবো। যারা খান তারা অন্তত পক্ষে ভালোভাবে কুলি করে, ব্রাশ করে, মেসওয়াক করে, ওযু করে তারপরে মসজিদে আসবেন, যাতে করে আপনার মুখ থেকে বিড়ি সিগারেটের গন্ধটা কেউ না পায়, ফেরেশতা পর্যন্ত না পায়। আরেকটি বিষয়, অনেকেই কাঁচা পেঁয়াজ রসুন খায়, পছন্দ করে খাবারের সাথে কিংবা সকালবেলায় খায়। এটার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধের কারণে অনেকেই কষ্ট পায়, বিশেষ করে ফেরেশতারা কষ্ট পায়। এবং সরাসরি হাদিসের মধ্যেও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়ার কারণে যে দুর্গন্ধ মুখের মধ্যে সৃষ্টি হয়, এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে তিনি নিষেধ করেছেন। এটাও না করা। খেলে পরে ব্রাশ করে, মেসওয়াক করে, কুলি করে, ওযু করে পবিত্র হয়ে অতঃপর মসজিদে আসা। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে কি ৫ম নম্বর। ৬ষ্ঠ নম্বর হলো প্রশান্ত হৃদয় নিয়ে মসজিদে আসা। প্রশান্ত হৃদয় কাকে বলে? আমি এমন হৃদয় নিয়ে মসজিদে আসতেছি যে আমার ডানে বামে কি হচ্ছে আমি জানি না। আমি ব্যবসায়িক, আমার ব্যবসার মধ্যে কি হচ্ছে আমার এই মুহূর্তে জানার দরকার নাই। আমার দোকান ফেলে আসতেছি, তালা মেরে আসতেছি মসজিদের মধ্যে, তালা না মেরে অন্য একজনের উপর নির্ভর করে আমি মসজিদে আসতেছি, এটা নয়। বরং যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবে, তখন প্রত্যেকটা মুসলমান মুমিনের উচিত আল্লাহর জন্য বেকুল হয়ে যাওয়া। কারখানায় স্টপ, সমস্ত শ্রমিককে বলা এখন নামাজের সময় হয়েছে, যাও তোমাদের ছুটি, নামাজ পড়ে আসো। দোকান স্টপ, কাস্টমার দাঁড়িয়ে আছে, যাও অন্য দোকানে যাও, আমার দ্বারা সম্ভব নয় তোমাকে এই মুহূর্তে মাল দেওয়া। এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের করণীয় বিষয় এবং এটাই হওয়া দরকার।
যে আজান হয়ে গিয়েছে, আজানের পর একজন প্রকৃত মুমিন কখনো দুনিয়ার কাজ করতে পারে না, দুনিয়ার কাজ সে করতে পারে না। বিশেষ করে জুমার আজানের পর তো দুনিয়াবি সমস্ত কাজ একেবারে নাজায়েজ বলা হয়েছে। দুনিয়াবি কাজ করা সম্পূর্ণ নাজায়েজ জুমার আজানের পর। একমাত্র জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর 5 ওয়াক্ত নামাজের পর যেহেতু 15 মিনিট 25 মিনিট পাওয়া যায়, কোনো নামাজে 25 মিনিট, কোনো নামাজে 15 মিনিট, যে 15 মিনিট তো ওযু ইস্তেঞ্জায় চলে যায়, সুন্নত কখন পড়ব? এজন্য আজানের পূর্বেই আমাকে ঘড়ি দেখে আমাকে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা প্রত্যেকটা মুমিনের অন্যতম গুণ হওয়া দরকার এবং এটা অর্জন করা দরকার। মুহতারাম হাজিরিন, এই জন্য বলা হয় প্রশান্ত হৃদয় নিয়ে মসজিদে আসা। আমার কোনো ব্যস্ততা নেই, দোকান আমাকে পিছু টানতেছে, এই ব্যস্ততা আমার নাই। কারখানা আমাকে পিছু টানতেছে, এই ব্যস্ততা নাই। সম্পূর্ণ ইখতিয়ার করা, ইচ্ছা পোষণ করা, এই 30টা মিনিট আমি আল্লাহর জন্য দিব, একমাত্র আল্লাহর জন্য দিব, একেবারে প্রশান্ত হৃদয় নিয়ে, কোনো মাশগুলাত নেই, কোনো ব্যস্ততা নেই। এভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে সেই নামাজ দ্বারা ওই ব্যবসার মধ্যে যে লাভ হয়তো 100 টাকা 200 টাকা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে এত বরকত দান করবেন, 2 লক্ষ টাকারও বরকত আল্লাহ দান করতে পারেন। সুবহানাল্লাহ। কারখানার মধ্যে 500 টাকা লাভ হইতো, দেখা যাবে মাস শেষে এমন বরকত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ টাকার বরকত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে আল্লাহর উপর। এটা একদিনে হবে না, এক মাসে হবে না, সারা জনম করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে বরকত অবশ্যই হচ্ছে। এজন্য বলা হয় প্রশান্ত হৃদয় নিয়ে মসজিদে আসা। আল্লাহর জন্য ঢুকতেছি, আগে ঢুকবো, একেবারে শেষে বের হব, এটা মুমিনের গুণ হওয়া দরকার। আমাদের অবস্থাটা এরকম, একেবারে একামত হয়ে যায় আধা কাতার, সর্বোচ্চ 1 কাতারের কাছাকাছি। সালাম ফিরানোর পরে দেখা যায় 2 কাতার 2.5 কাতার। তার মানে একামতের পর দোকান থেকে বের হয়, কারখানা থেকে বের হয়, বাসা থেকে বের হয়, এভাবে একেবারে নাকের ডগায় যখন সময় চলে আসে, এটা যেন আমাদের দ্বারা আজকের পর থেকে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 7 নম্বর বিষয়, মসজিদে যখন আসবো তখন কি পায়ে হেঁটে মসজিদে আসব। পায়ে হেঁটে কি মসজিদে আসব? যদি গাড়ি দিয়ে দূরে কোথাও জুমার নামাজ পড়তে যায়, অন্তত পক্ষে পার্কিং করে তারপরে গাড়ি থেকে নেমে সেখানে যেখানে নামাজ হয় সেখানে যাওয়া। পায়ে হেঁটে গেলে কি হয়? অনেক সওয়াব, কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর কি করা? যে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। ডান পা দিয়ে কি মসজিদের মধ্যে প্রবেশ করা। ডান পা দিয়ে আমি আপনি যদি মসজিদে প্রবেশ করি, এটা একটা উল্লেখযোগ্য সুন্নতের উপর আমি আমল করলাম। উত্তম স্থানে ডান পা দিয়ে প্রবেশ করা, আর উত্তম স্থান থেকে বাম পা দিয়ে নিম্ন জায়গার মধ্যে বের হওয়া। তাহলে মসজিদের মধ্যে যখন প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব। আর কি বলবো? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া এবং মসজিদে ঢোকার দোয়া পড়া। কয়টা আমল? এই কয়েকটা 5টা, অন্তত পক্ষে 5টা আমল এখানে আছে। ডান পা অর্থাৎ পায়ের জুতা খুলবো, হ্যাঁ, এভাবে ডান পা দিয়ে প্রবেশ করব। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, মসজিদে ঢোকার দোয়া পড়া। 5টা আমল এখানে আছে। 5টা আমল করতে মাত্র লাগে 30 সেকেন্ড, আরও কম লাগে। জুতা খুললাম, ডান পা মসজিদের প্রধান গেটের মধ্যে রাখলাম, বলা বিসমিল্লাহি, বিসমিল্লাহ পড়া শেষ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরূদ শরীফ পড়া শেষ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ঢোকার দোয়া শেষ। মাত্র 15 সেকেন্ড লাগে, 15 সেকেন্ড। 5টা সুন্নতের উপর আমল আমি আপনি যদি করি মসজিদে ঢোকার ক্ষেত্রে,
তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শাফায়েত আল্লাহ চাহিত নসিবে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে ঢুকবো কিভাবে? ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, মসজিদে ঢোকার দোয়া পড়া। আবার যখন বের হব তখন বাম পা আগে জুতার মধ্যে ঢোকাবো, তারপরে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, আর কি মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি অর্থ এগুলার? এগুলার অর্থ আমার আপনার যদি জানা থাকতো তাহলে রিজিকের জন্য পেরেশানগ্রস্ত হতে হতো না, ব্যবসায়ের মধ্যে পেরেশানগ্রস্ত হতে না, ওই চাকরির ক্ষেত্রে পেরেশানি আসতো না, কারখানার মধ্যে পেরেশানি আসতো না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে আমি প্রবেশ করছি, দুরূদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা হে আল্লাহ ইফতাহলি আমার জন্য আপনি খুলে দিন আবওয়াবা রাহমাতিক আপনার সমস্ত রহমতের দরজা। সুবহানাল্লাহ, আল্লাহর সমস্ত রহমতের দরজা খোলার দোয়া করলাম। আবার যখন বের হলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক কামনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, ইন্নী আসআলুকা মিন ফাদলিক আই রিজক, তোমার যে রিজিকের ভান্ডার রয়েছে, তোমার যে টাকার ভান্ডার রয়েছে, তোমার যে খাদ্যের ভান্ডার রয়েছে, তোমার যে সুস্থতার ভান্ডার রয়েছে, সেখান থেকে তুমি আমাকে, আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমাকে কিছু দান করো। এই হচ্ছে অর্থ। মুহতারাম হাজিরিন, এভাবে 10 নাম্বার, মসজিদে ঢোকার পর সময় থাকতে তাহিয়াতুল মসজিদ তথা 2 রাকাত নফল নামাজ আদায় করা, যেটাকে হাদিসের পরিভাষায় তাহিয়াতুল মসজিদ বলা হয়। যে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়া মসজিদের সম্মানার্থে, অতঃপর সুন্নত পড়া, আর যদি সময় না থাকে, সুন্নতের সময় থাকে, সুন্নত পড়া। আর সুন্নত নফল এগুলো বাড়ির মধ্যে পরিবেশ থাকলে সেখানে পড়ার চেষ্টা করা, সেখান থেকে পড়ে আসতে বাড়ির হক আদায় হয়। আর যদি সেখানে কি ব্যবস্থা না থাকে, উত্তম জায়গা না থাকে, নির্জন জায়গা না থাকে, তাহলে মসজিদে এসে পড়াই উত্তম। মুহতারাম হাজিরিন, এভাবে মসজিদে উচ্চ আওয়াজে কোনো কথা না বলা, মসজিদে উচ্চ আওয়াজে 11 নাম্বার, মসজিদে উচ্চ আওয়াজে কোনো কথা না বলা। এখানে আল্লাহর জন্য সব কিছু করতেছি, যদি কারোর সাথে কোনো কথা বলা দরকার হয় তাহলে একেবারে নিম্ন আওয়াজে সে আর তুমি, তুমি আর সে, এই দুজনের মধ্যে একেবারে যে কথা না বললেই হয় না সেটা কি সেরে নেওয়া। আমার আপনার আওয়াজ দ্বারা পাশে নামাজ পড়তেছে তার যেন আওয়াজের মাধ্যমে নামাজের বিঘ্ন সৃষ্টি না হয়। এবং মসজিদে এসে উচ্চ আওয়াজে সালাম দেওয়াটাও নিষেধ, যাতে করে সালামের আওয়াজ পাশে নামাজ পড়তেছে সে কি নামাজের বিঘ্নতা সৃষ্টি না হয়। মসজিদে এসে উচ্চ আওয়াজে জিকির করা, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা, এটাও নিষেধ। কথা বুঝে আসছে ভাই? এগুলো সব নিষেধ। কেন? আশেপাশে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় আছে বিদ্যমান, আমার আওয়াজ দ্বারা নামাজের মতো একটা ইবাদত, এটা যেন বিঘ্ন সৃষ্টি না হয়। এজন্য নিম্ন আওয়াজে জরুরি কথা বলা, নিম্ন আওয়াজে সালাম প্রদান করা, নিম্ন আওয়াজে জিকির করা, নিম্ন আওয়াজে তেলাওয়াতি কোরআন করা। মুহতারাম হাজিরিন, এভাবে মসজিদের মধ্যে 12 নাম্বার, হারানো কোনো বস্তুর এড়ান না করা। মসজিদের মাইক যিনি দিয়েছেন তার নিয়ত হচ্ছে একমাত্র মসজিদের মাইকের মধ্যে আজান হবে এবং সেখানে কোরআন বয়ান ইত্যাদি জন্য মসজিদে ওয়াকফ করেছে। এখানে কোনো দুনিয়াবি চাওয়া,
দুনিয়াবি কোনো কাজের জন্য এই মসজিদের মাইক ওয়াকফ করেন নাই। এজন্য হাদিসের মধ্যে আছে যে মসজিদের মাইকের মধ্যে মেম্বর থেকে দুনিয়াবি কোনো কিছু চাওয়া হয়, তখন এই কথা বলা, হে আল্লাহ, তার চাওয়া যেন পূর্ণ না হয়। আমাদের মসজিদ হয়ে যে সামাজিক সব কাজ এখানে চলবে। একটা ছোট্ট বাচ্চা এই গলিতে সেই গলিতে গেছে, দৌড় দিয়ে মুয়াজ্জিন সাহেব কোথায়, এলান করেন। এটা নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ। এটা সামাজিক পঞ্চায়েত আছে, সেখানে মাইকের ব্যবস্থা করা হোক। পঞ্চায়েতে সব কিছু চলতে পারে, তাহলে মাইকের ব্যবস্থা করলে সমস্যা কোথায়? সেখান থেকে সব কিছু করা হবে। এটাই হচ্ছে শরীয়তের কথা। মসজিদের পাশ সরকারি মাইকের মতো পেয়েছে, এখানে আল্লাহর কথা না বলে দুনিয়াবি কথা বলা হচ্ছে। হ্যাঁ, জরুরি এমন কিছু বিষয় রয়েছে যেটা কমিটির সম্মতিক্রমে, ইমাম সাহেবের সম্মতিক্রমে বলা যেতে পারে। যেমন কোনো এক স্থানে আগুন লেগেছে, সেখানে বলা যে আগুন লেগেছে, ভাই আপনাদের যা যা রয়েছে জলদি করে আপনি এটা নিবানোর চেষ্টা করুন। সেটা একটা জরুরি বিষয়। সামান্য থেকে সামান্য বিষয় মসজিদের মাইকের মধ্যে এলান না করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। এটা মুহতারাম হাজিরিন, এভাবে অনেক সময় দেখা যায় মসজিদে নামাজে সালাম ফিরানোর পর ফট করে একজন দাঁড়িয়ে যায়, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমার আত্মীয় স্বজন অমুক সমস্যা তমুক সমস্যা, আপনারা আমাকে কিছু দান করবেন। সম্পূর্ণভাবে নিষেধ এগুলো। অনেক ইমাম সাহেবও বলে দেয় অমুকে অসুস্থ, তাকে কিছু দান করেন। মসজিদে একমাত্র আল্লাহর কথা ব্যতীত কোনো মানুষের দুনিয়াবি চাওয়া এগুলো জায়েজ নাই। ভিক্ষা করা, মসজিদের মধ্যে ভিক্ষা করতেছে, এটা ভিক্ষা। একজনের কাছে চাওয়া মানে ভিক্ষা করে না, ব্যক্তির জন্য। মসজিদের কালেকশন কিংবা অন্য বিষয়গুলো স্বতন্ত্র বিষয়, এটা শরীয়তের সাথে এবং আমলের সাথে সম্পৃক্ত, সেটা না। বরং ব্যক্তিগত বিষয়, মসজিদে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে বাস চাওয়া শুরু করা। অনেকে নামাজ পড়তেছে, রাকাত পাচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে, এলানের মধ্যে দাঁড়িয়ে যে আমাকে কিছু দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিষেধ আছে এবং ফতোয়ার কিতাবের মধ্যেও কি স্পষ্ট নিষেধ রয়েছে। ব্যক্তিগত বিষয়ে মসজিদে চাওয়া হলে তাকে ঘাট ধরে বের করে দেওয়ার অনুমতি রয়েছে। এই জন্য এগুলো না করা। যারা চাইবে বাহিরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চাইবে, মসজিদের ভিতরের মধ্যে কখনো যেন না চাওয়া হয়। খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব ভালোভাবে এই বিষয়টা খেয়াল করবেন। কোনো ব্যক্তি যেন আমার কাছে কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে না আসে, সুপারিশ করে, অথবা আসে না কিন্তু ওই প্রধান গেটের ভিতরে মসজিদের মধ্যে, এটাও তো মসজিদের অন্তর্ভুক্ত, সেখানে দাঁড়িয়ে রুমাল পেতে ভিক্ষা করতেছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে। এটাও যেন না হয়। করতে হলে একেবারে বাহিরে বেরিবাদে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এভাবে 14 নম্বর আগে আগে মসজিদে আসা। আগে আগে কি? মসজিদে আসা। আজান হওয়ার সাথে সাথে সকলেই মসজিদে আসার চেষ্টা করা। আগে আগে আসলে কি হবে? প্রথম কাতারটা দখল হবে। দখল মানে কি? নিজের জায়গাটা প্রথম কাতারের মধ্যে নিয়ে আসা। আগে প্রথম কাতারের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব নামাজ পড়লে, অতঃপর দ্বিতীয়, অতঃপর তৃতীয়, এভাবে। আর যারা আগে আসবেন তারা প্রথম কাতার একেবারে জমে বসবেন। প্রথম কাতার পূর্ণ হলে দ্বিতীয় কাতার খালি হলেই তো আপনার পিছন থেকে ফাঁকা দেখে কি করবে? সামনে আসবে। আর পিছন থেকে মানুষকে ডিঙিয়ে সামনে আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ধমকি রয়েছে। মানুষকে ডিঙিয়ে যে মসজিদের মধ্যে প্রথম কাতার দখল করার জন্য আসে, তার জন্য অত্যন্ত কঠিন ধমকি রয়েছে। এজন্য এটা না করা। এজন্য যারা আসবেন আগে প্রথম কাতারগুলো, দ্বিতীয় কাতারগুলো একেবারে জমে বসা। 5 ওয়াক্ত নামাজে হোক, জুমার নামাজে হোক, অথবা বয়ানের মধ্যে হোক, এজন্য আগে আগে মসজিদে আসা। এভাবে 16 নম্বর, মসজিদে বিভিন্ন নফল নামাজ চালু রাখা। নফল নামাজ আগে পড়ে নফল নামাজ পড়লাম,
ফরজের পর সুন্নত পড়লাম, সুন্নতের পর 2 রাকাত নফল পড়লাম। নফল পড়লে কি হবে? কাল হাসরের ময়দানে এই নফলের মাধ্যমে ফরজের মধ্যে যে সমস্ত ঘাটতি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নফলের উসিলায় ওই ঘাটতিগুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফরজের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি হয় এগুলো নফলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। এভাবে নফলের অভ্যাস করা, 2 রাকাত 4 রাকাত নফল নিয়ত করলাম 2 রাকাত, এখানে আর কোনো কিছু না। 2 রাকাত করলে সূরা ফাতিহা 2টা সূরা, বাস, অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, এভাবে মসজিদে বিভিন্ন সময় জিকির, আজকার, তেলাওয়াত এগুলো নফল, এগুলো জারি রাখা। মসজিদ শুধু নামাজের জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে শরীয়তের মার্কাজ বানিয়েছিলেন। পুরা দেশকে তিনি পরিচালনা করেছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, মেহরাব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন। আর মসজিদে নববীর প্রত্যেকটা মুসল্লি সাহাবী ছিল সংসদ সদস্য। রাষ্ট্র তিনি কিভাবে পরিচালনা করবেন সমস্ত কিছু মসজিদে নববীর মধ্যে তিনি পরামর্শ করতেন। যুদ্ধ কিভাবে পরিচালনা করবেন, কোন অ্যাঙ্গেলে সাহাবাই কেরাম থাকবে, কোন অ্যাঙ্গেলে শত্রু থাকবে, কিভাবে কাফেরদেরকে মারতে হবে, সব কিছু তিনি মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরামকে শিক্ষা দিতেন। মসজিদে নববীর মধ্যে বিশাল যে যুদ্ধের মধ্যে তরবারি দ্বারা যুদ্ধ করা হতো সেগুলো থাকতো। তাহলে মসজিদ শুধু আল্লাহর ঘর নামাজের জন্য নয়, নামাজের পাশাপাশি সমস্ত কিছু কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত বিষয় সব কিছু মসজিদের মধ্যে করা যায়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য মসজিদে নামাজ পড়া হবে, মসজিদে তাফসির চলবে, মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে দাওয়াতুত তাবলীগের 5 কাজ চলবে, মসজিদের মধ্যে মাঝে মাঝে মশওয়ারা হবে, মসজিদ কিভাবে পরিচালনা হবে, এলাকার মধ্যে কোন ধরনের কোন সমস্যা শরীয়তের মাধ্যমে সমাধান করতে চাইলে মসজিদের মধ্যে বসো। মসজিদের মধ্যে বসতে পরে ঘুষের লেনদেন বন্ধ হয়ে যাবে। কি ভাই, ঠিক কিনা? পর্দার আড়ালে যে বান্ডিল দেওয়া হয় মসজিদের মধ্যে করলে সেটা অন্ততপক্ষে আল্লাহর ভয় মুসলমান হয়ে থাকলে সেটা কিছুটা হলেও কমবে। আগের যুগে মসজিদের মধ্যে সকল সমস্যার সমাধান হতো, এখন পঞ্চায়েত করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব করা হয়েছে, কমিশনার কার্যালয় করা হয়েছে, সেখানে হয়। আর সেই সমস্ত জায়গায় ঘুষের লেনদেনটা বেশি সহজভাবে টেবিলের নিচ দিয়ে করা যায়, এই জন্য সেখানেই করা হয়, মসজিদের মধ্যে আর করা হয় না। কারণ সেখানে তো আল্লাহ সরাসরি দেখতেছেন। এখানে আল্লাহ সরাসরি দেখতে পান, এটা আপনার ভয় হয়। টেবিলের নিচ দিয়ে ফাইলের ভিতরে, খামের ভিতরে যখন বান্ডিল ঢুকিয়ে দেন, সে আল্লাহকে দেখেন না? কি দেখেন না? এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে মসজিদ নামাজের পাশাপাশি সমাজের সমস্ত কিছু বিচার কার্যালয় মসজিদ। মুহতারাম হাজিরিন, এভাবে মসজিদের মধ্যে বিভিন্ন সময় ইসলাহি প্রোগ্রাম হওয়া এবং বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের আয়োজন করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এভাবে মসজিদকে চাঙ্গা রাখা, মুসল্লিদেরকে ইবাদতের মধ্যে কে রাখা, ব্যস্ত রাখা, ইবাদতের মধ্যে ব্যস্ত রাখা। তারপরও এই সমস্ত ওয়াজ মাহফিল কিংবা এভাবে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি, এগুলোর কিছু খরচও আছে। এগুলোর খরচ যারা করবে শুধু তারাই ব্যবস্থা করবে এটা নয়। আমি আপনি মসজিদের মুসল্লি, আমার আপনার দায়িত্ব হচ্ছে মসজিদে কি প্রয়োজন। একটা ইসলাহি প্রোগ্রাম হয়, এখানে 8-10 হাজার টাকার প্রয়োজন হয়, একচাটিয়াভাবে যারাই দেয় তারাই দিবে এটা নয়, বরং সকলেরই জানা উচিত হুজুর এই যে প্রোগ্রামটা হচ্ছে এখানে কি প্রয়োজন হয় আমাকে বলুন, আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। এটা সকলেরই খবর রাখা। শুধুমাত্র ইসলাহি প্রোগ্রাম মাহফিল, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে কিছু নাস্তা পানির ব্যবস্থা রাখলে মানুষ উৎসাহ হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম দাওয়াত রিসালাতের দাওয়াত, তখন তিনি খাবারের ব্যবস্থা করেছিলেন। এই খাবারের ব্যবস্থা একটা অনুষ্ঠানের পর, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।
এটা প্রত্যেকের খবর রাখা দরকার। আপনি 10 টাকা দিয়ে আপনি একটা সাধারণ ফান্ডে দান করুন, 100 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন। একটা সাধারণ ফান্ড থাকা দরকার মসজিদের মধ্যে এই সমস্ত অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করার জন্য। আপনার কাছে মানুষ যেতে পারে না, কিন্তু মসজিদের যে খতিব ইমাম তার কাছে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন হালত আসে, বিভিন্ন তাগাদা আসে। অমুক জায়গায় বন্যার মানুষের জন্য দান করতে হয়, অমুক স্থানে বিভিন্নভাবে মানুষ অসহায় অবস্থায় আছে, বিভিন্ন সময় তার কাছে আসে। তো আমার একটা আদত হচ্ছে, আমি আপনাদের কাছে চাইতে পারি না, একান্তভাবে চাইতে পারি না। আমভাবে তো বিভিন্ন সময় চাই, আপনারা দেন, আলহামদুলিল্লাহ, সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। কিন্তু একান্তভাবে আলাদাভাবে চাওয়া এটা আমার কাছে তেমন পছন্দ হয় না। অনেকে এটা মাইন্ডে নিতে পারেন, এই জন্য আমি চাইও না। অনেকের কাছে আবার 2-1 একবারে যারা ফ্রি তাদের কাছে চাওয়া হয়, এবং অনেক সময় নিজের পকেট থেকে 500 টাকা দিতে চাইলে 2000 টাকাও দিয়ে দেই, যেমন অন্য মানুষের কাছে চাইবো না, নিজের পকেট থেকে বেশির থেকে বেশি যাক। তো যাই হোক, এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইগুলো আমার আপনার মাথায় রাখা। শুধুমাত্র অর্থ কামাই করব ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি অর্থ কামাই করব, পরিবার চালাবো আর ব্যাংকে জমা রাখবো, এটাও কিন্তু ইসলাম নয়, এটা কিন্তু মুসলমানের গুণ নয়। এটা বরং কুলিল আফু ওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, তুমি তোমার যে অর্থ করে কামাই করার পর তোমার যে পরিবার পরিজন আছে তাদের উপর ব্যয় করার অতিরিক্ত যে সমস্ত সঞ্চয় করে রাখো, এটা থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন। শুধুমাত্র জমা করব, ফ্ল্যাট বাড়ি বানাবো, এক বাড়ির পর আরেক বাড়ি বানাবো, জায়গার পর জায়গা খরিদ করব, এটা কিন্তু একজন মুসলমানের গুণ হতে পারে না। প্রয়োজনের অতিরিক্ত যেটা, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, খরচ করার জন্য বলেছেন। এই জন্য খরচ করার মন মানসিকতা তৈরি করেন। চোখ বন্ধ হয়ে গেলে খরচ করার ওই সুযোগ আর থাকবে না। আপনার সম্পদ ওই আপনার ছেলে মেয়ে নিয়ে নেবে, আপনি আপনার জায়গায় কি আপনি থাকবেন না। একজন মানুষ মৃত্যুর পর কিন্তু অন্যের জায়গায় কি দাফন হয়, এটা বুঝেন কি? অন্যের জায়গায় দাফন হয়। মৃত্যুর সাথে সাথে তার পরিপূর্ণ এক সুতাও সে মালিকানা থাকে না, তার সন্তানাদির জায়গার মধ্যে দাফন হয়। মৃত্যুর পর কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় 1 ইঞ্চির মালিক সে থাকে না, সে তার সন্তানাদি মালিক হয়ে যায়। অপরের জায়গায় সে দাফন হয়, অপরের টাকাই দাফনের ওই কাফনের কাপড় খরিদ করে তার গায়ের মধ্যে জড়ানো হয়। এই জন্য এগুলো আসার পূর্বে আমাদের খরচের মন মানসিকতা, যে খরচটা আমি আল্লাহর জন্য করলাম, যে আল্লাহর জন্যই আমি করলাম, এই মন মানসিকতা তৈরি করা, জীবদ্দশায় খরচ করার মন মানসিকতা তৈরি করা। মুহতারাম হাজিরিন, এভাবে মসজিদে আমি অবস্থান করলাম, আজান হয়ে গেছে, মসজিদ থেকে বের হওয়াটা ঠিক না। নামাজ শেষ করে তারপরে বের হওয়া। হ্যাঁ, কোনো ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব যদি অন্য মসজিদে থাকে, সেখান থেকে সে তার মসজিদে যেতে পারে। কিন্তু যে মসজিদে অবস্থান আমি করতেছি, যে আশেপাশে আমি অবস্থান করতেছি, আজান হয়ে যাচ্ছে, জামাত দাঁড়াবে কিছুক্ষণ পর, সেখান থেকে চলে যাওয়া এটা কি ঠিক নয়। সেখানে নামাজ পড়া। মুহতারাম হাজরিন, এই হচ্ছে প্রায় 1 থেকে 17টা বিষয় আদব। এবং মসজিদে আসার পর অনেকেই পা খুঁটে, নখ খুঁটে, চুল খুঁটে ইত্যাদি খুঁটার দ্বারা মসজিদ নাপাক হয়, অর্থাৎ মসজিদের মধ্যে ময়লাগুলো পড়ে, এগুলো খেয়াল করা। এবং মসজিদে ঢোকার সময় আমার জুতাটা কম দামি হোক তা সত্ত্বেও আমার নির্দিষ্ট জায়গা আছে সেখানে রাখা। পুরা সিঁড়ির মধ্যে জুতা একবারে ছড়িয়ে রাখা। আরেকজন যে ওই সিঁড়ির মধ্যে পা দিবে এই জায়গাটুকু না, অন্য জুতা সরিয়ে তারপরে সেখানে দাঁড়াতে হয়, উঠে তারপর নিজের জুতাটা নিতে হয়। এই অভ্যাস আস্তে আস্তে ত্যাগ করা। কম দামি জুতা হলেও আপনার নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আপনি রাখেন। সবচেয়ে উত্তম হচ্ছে একটা কাপড় নির্দিষ্ট করে রাখা। জুতার গিলাফ তো কোরআনের সাথে সম্পৃক্ত একটা খাস শব্দ, তার সহজের জন্য বললাম, বোঝার জন্য বললাম যে জুতার গিলাফ অথবা ক্ষতি বলতে পারেন, টাকার ক্ষতি যেমন বলা হয়, জুতার ক্ষতি কাপড় দ্বারা বানিয়ে সেই কাপড়ের মধ্যে নিজের জুতাটা ভিতরে ঢুকিয়ে বাস মসজিদের বিভিন্ন জায়গায় রেখে দেওয়া, যেটা মসজিদে নববীর মধ্যে আছে। হ্যাঁ, কাবা ঘরের বিভিন্ন চত্বরে আছে এই রীতিটা। আপনাকে ওই খালি জুতা নিয়ে প্রবেশ করতে দিবে না, হয়তো পলিথিন আপনাকে দিবে ওনারা, অথবা আপনার আলাদা একটা কাপড় এই দেশ থেকে নিয়ে যেতে হবে, কাপড়ের মধ্যে ঢুকিয়ে আপনি আপনার জুতা যেখানে রাখেন।
তার কারণ জুতার মধ্যে ময়লা থাকে, এই ময়লাটা যেন মসজিদের মধ্যে না পড়ে, এই জন্য এই নিয়ম, আর এটাই উত্তম। এটা যদি আমার আপনার সম্ভব না হয়, অন্তত পক্ষে জুতাটা একটা বাড়ি দিয়ে দুইটা তলা একসাথে জুতাটা নির্দিষ্ট একটা জায়গা রাখা, এটা হচ্ছে শৃঙ্খলা, এটা হচ্ছে সৌন্দর্য। এটা এভাবে আমরা যদি মসজিদে অবস্থান করলে কাশ, থুতু ইত্যাদি জানালা দিয়ে নিক্ষেপ করা হয়, এটাও অনুচিত, এটাও ঠিক না। রাস্তার আশেপাশে মানুষ চলাচল করে, তাদের গায়ের মধ্যে লেগে যেতে পারে, এটাও না করা। এগুলো হচ্ছে আদব। প্রায় 20টার মতো আদবের কথা মসজিদের সম্পৃক্ত বিষয় আমি বললাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে, অতঃপর আপনাদেরকে, আমাদের সকলকে মসজিদ সম্মানিত জায়গা, এই মসজিদ যেন আমরা এই সমস্ত আদবী বিষয়গুলো ভালোভাবে মনে রেখে আমরা যেন মসজিদকে সম্মান দিতে পারি, এবং আউয়াল ওয়াক্তে নামাজের যখন সময় হয়ে যায়, আজান হয়ে যায়, তখন যেন আমরা মসজিদের মধ্যে এসে আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলেই যেন মনে রাখতে পারি এবং আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আমরা নামাজ আদায় করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।